একটু সকাল সকাল বেরিয়ে পড়লাম, একটি জায়গায় যাব। কোথায় যাব এই ব্লগে তোমাদেরকে দেখাবো। জায়গাটি খুব সুন্দর আর আমার বাড়ির খুব কাছাকাছি জায়গা। আমরা মাঝে মধ্যে যাই। রাস্তায় এরকম ঠেলা গাড়িতে একটু এরকম চাটনি বিক্রি হচ্ছিল, তো সেটা একটু কিনে নিলাম। সেটা খেতে খেতেই আজকে একটি জায়গা যাব। সেই জায়গাটি এতটাই আমার ভালো লাগে যে আমি মাঝে মধ্যেই চলে যাই। চলো আজকে দেখাই আমি কোথায় যাচ্ছি। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর কমেন্টে জানিও আমার ব্লগ কেমন লাগছে। এটি একদম গঙ্গার ঘাট। জায়গাটি গঙ্গার ঘাটের একদম পাশেই। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি আজকে কোথায় এসেছি। নমস্কার বন্ধুরা, ত্রিনা চক্রবর্তীজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে একটি প্রাচীন স্থাপত্য, সেটার সঙ্গে তোমাদেরকে পরিচিতি করাবো। খড়দার প্রাচীন স্থাপত্য একটু পিছিয়ে পড়েছে, সবাই এই জায়গাটা সেইভাবে দেখতে খুব একটা আসে না। তো আজকে দেখার পরে যারা তোমরা ব্লগ করো বা যারা তোমরা আসো না, তাদেরকে অবশ্যই অনুরোধ করব যে এই জায়গাটি একবার এসে দেখে যাও। এবং তোমরা যদি আরও সবাইকে তোমাদের ব্লগের দরুন জানাও এই জায়গাটিতে, তাহলে হয়তো আরও অনেক দর্শন করতে এই জায়গাটি আসবে। সেটা হলো খড়দাহের ২৬ শিব মন্দির। এই ২৬টি শিব মন্দির কতটা পুরনো, কীরকম স্থাপত্যর কাজ, সেটা আজকে আমি ঘুরে ঘুরে তোমাদেরকে আমার এই ব্লগে দেখাবো। এই ২৬টি শিবলিঙ্গের মধ্যে এইখানে আছে ৬টি, আর এরপরে আরও এক জায়গায় বাকি ২০টি রয়েছে, সেটি আমি তোমাদেরকে দেখাবো। স্থাপত্যটি দেখো কতটা পুরনো, আর আমার কথা পুরো এখানে গম গম করছে। সেইভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না। দেওয়ালের অবস্থা খুবই খারাপ, কোথাও কোথাও পলিস্টার পুরো খসে পড়েছে। এখানে পুরো পলিস্টার খসা, দেওয়ালের অবস্থা দেখো। সামনেই শিবরাত্রি রয়েছে। শিবরাত্রিতে এখানে খুবই ভিড় হয়। তোমরা যারা মনে করছো পুজো দেবে নিজের হাতে, সে এখানে আসতেই পারো। যারা খড়দহের আশেপাশে আছো, আমি কিভাবে এই জায়গাটি আসবে সেটার পুরো ডিটেলস ঠিকানা আমি তোমাদেরকে এই ব্লগে বলে দেবো। ব্লগটা দেখতে থাকো শেষ অবধি, আমি সবটাই বলে দেবো। এখন কিন্তু এই ৬টি শিবলিঙ্গ যে রয়েছে, ৬টি মন্দির, শিব মন্দির, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এরপর কিন্তু আরও ২০টি যে আছে এরই উল্টো দিকে, সেখানটিতে যেটি মেন মন্দির, সেখানটায় আপনাদেরকে আমি নিয়ে যাব। তার আগে এই গঙ্গার ধারে এই পরিবেশটি খুব সুন্দর। এটি আপনারা আমার ভিডিওতে একটু উপভোগ করুন, খুবই ভালো লাগবে। এবার আমি ধীরে ধীরে নিয়ে যাব যেটি মেন মন্দির সেখানে। পিছনের এই গেটটি ২৬ মন্দিরে ঢোকার মেন গেট। মন্দিরের গায়ে যে সমস্ত কারুকার্যগুলো করা আছে সেগুলো কতটা প্রাচীন, চলুন ভেতরে গিয়ে একটু আপনাদেরকে দেখাই। চলুন তাহলে ভেতরে গিয়ে দেখাই যে বাকি ২০টি শিব মন্দির ভেতরের অংশটি কেমন। এই হলো বাকি ২০টি শিব মন্দিরের ভেতরের অংশ। খুব সুন্দর পরিবেশটি হলেও রক্ষণাবেক্ষণের এতই অভাব, আপনি হয়তো ভিডিওতে দেখে আপনারা বুঝতেই পারছেন। এবং এই পুরো ইঁটগুলো পুরো দেখা যাচ্ছে, কেন পলিস্টারগুলো প্রায় খসে পড়েছে, একদম সম্পূর্ণ নষ্টের মুখে এই মন্দিরটি। অনেক প্রাচীন মন্দির এইভাবে নষ্ট হতে বসেছে, এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক। এবং আরও কেন্দ্রীয় সরকারের আরও নজর দিয়ে এই মন্দিরটিকে আরও রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে। দেখুন কত সুন্দর নিখুঁত কারুকার্য, এবং এখানে কিন্তু পাথরের মধ্যে খোদাই করা নারায়ণ শুয়ে রয়েছে। দেওয়ালের কারুকার্য আজকালকার দিনে এত নিখুঁত কাজ দেখা যায় না। এত সুন্দর একটি ঐতিহ্য জিনিস কিভাবে রক্ষণাবেক্ষণ ভালো করে হচ্ছে না বলে জিনিসটা প্রায় ধ্বংসের মুখে চলে যাচ্ছে। আপনারা আসুন, এসে দেখুন, খুব সুন্দর এক জায়গায় এইভাবে ২৬ মন্দির খুব সচরাচর দেখা যায় না।
আপনারা আসুন, দেখে যান। আর যারা ব্লগ করবেন মনে করছেন, ক্যামেরা নিয়ে আসবেন, তারা কিন্তু অবশ্যই এখান থেকে পারমিশনটা করিয়ে নেবেন। পাশেই যে 6টি শিব মন্দির আছে সেখানে পারমিশন করানোর জায়গা আছে, সে পারমিশন করিয়ে নিয়ে কিন্তু এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করবেন। বিনা অনুমতিতে কিন্তু এখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা অ্যালাউ নেই। সময়ের সাথে সাথে এই মন্দিরটিকে যদি একটু নজর না দেওয়া হয় তাহলে কিন্তু এই প্রাচীন ঐতিহ্য দিনে দিনে লুপ্ত হয়ে যাবে। এখনই যা অবস্থা তাতে খুবই খারাপ লাগছিল, কেন মন্দিরগুলি খুবই করুণ অবস্থা। জানি না ভিডিওতে আমি কতটা আপনাদেরকে বোঝাতে পারছি, কিন্তু এমন সুন্দর একটি নিদর্শন এইভাবে নষ্ট হতে বসেছে সেটা ভাবলেও খারাপ লাগে, আর আমি চোখের সামনে সেটা দেখতে পাচ্ছি। আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে। যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আপনারা যত বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন তত আমার এই ধরনের ভিডিও বানাবার আগ্রহ বাড়বে। আর ভালো ভালো কমেন্ট পড়তে তো খুবই ভালো লাগে, আরও ভিডিও করার উৎসাহটা সত্যিই পাই। তাই অবশ্যই কিন্তু ভিডিওটি দেখার সময় একটি লাইক অবশ্যই করে দেবেন। এত সুন্দর নিখুঁত কারুকার্য যে আমি আমার ক্যামেরাতে সুন্দর করে সেগুলো তোলার চেষ্টা করছি যতটা আমার হাত যাচ্ছে। এখানে দেখুন কি সুন্দর একদম পাথরের মধ্যে খোদাই করে নিখুঁতভাবে পুরো দেখানো হয়েছে। সেখানে নারায়ণ স্বয়ং শুয়ে রয়েছেন, এরকমই সমস্ত রয়েছেন, পাশে লক্ষ্মী বসে আছে। এই ধরনের কারুকার্য খুব নিখুঁতভাবে করা হয়েছিল তখনকার দিনও। এত বছর আগেকার একটি নিদর্শন, যার বেশ কিছু ঝলক এখনও সুন্দর রয়ে গেছে। যদি ঠিকমতো এতে নজর দেওয়া হয় তাহলে এখনও কিন্তু অনেক সৌন্দর্য কিন্তু এর বজায় রাখা সম্ভব। বুঝেছি। আমি ক্যামেরাটি পুরো 360 ডিগ্রি ঘুরিয়ে দেখাচ্ছি। পুরো পর পর কিন্তু এখানে দেখুন 20টি শিব মন্দির আছে। এত সুন্দর একটি নিদর্শন যা আজকে খুবই বিরল। একই জায়গায় এতগুলো শিব মন্দির, খুব ভালো লাগছিল। আমি শিবরাত্রির আগে এসেছি, তাই এখানে এখন সেভাবে ভিড় নেই। শিবরাত্রির সময় এবং নীল পুজোর সময় খুবই ভিড় হয়, তখন অনেক কিন্তু ভক্ত এখানে এসে নিজের মতো পুজো করে যান। তখন কিন্তু পুরোহিত থাকেন। সামনেই গঙ্গা, গঙ্গা থেকে স্নান সেরে একেবারে এখানে পুজো দিয়ে কিন্তু সবাই যান। আপনারা যারা মনে করছেন আসবেন তারা অবশ্যই আসতে পারেন। খড়দহ স্টেশন থেকে আপনি পশ্চিম দিকে একটি টোটো বা রিক্সা ধরে 5 থেকে 7 মিনিট এলেই কিন্তু একদম গঙ্গার ধারে এই শিব মন্দিরটি পাবেন। আপনারা স্টেশনের কাছে, খড়দহ স্টেশনের কাছে গিয়ে যে কাউকে যদি জিজ্ঞাসা করেন যে কোন দিকে 26 শিব মন্দির, যে কোনো টোটো বা রিক্সাওয়ালা তারা কিন্তু অবশ্যই আপনাকে সঠিক পথে নিয়ে চলে আসবে, যে কেউ বলতেও পারবে। খুব বেশি সময়ও লাগবে না, আর খুব সুন্দর একটি নিদর্শন আশা করি দেখতে পাবেন। গঙ্গার ধারে এখানে ভালো লাগবে ঘুরতে। এবং পাশেই কিন্তু আপনারা চাইলে শ্যামসুন্দর ঠাকুর বাড়িও রয়েছে, শ্যামসুন্দর জিউ ঠাকুর বাড়ি যেটি, সেখানে গিয়ে শ্যামসুন্দরকে আপনারা দর্শন করতে পারেন। একদিন সেই ভিডিওর ব্লগও নিয়ে আসবো আপনাকে। আমাকে বেশ কিছু মানুষ এটার জন্য ব্যক্তিগতভাবে বলেছেন, আমি অবশ্যই চেষ্টা করব সেই ভিডিওটিও আপনাদের কাছে দেখাবার। তার আগে আশা করছি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগছে। এত সুন্দর একটি নিরিবিলি পরিবেশে যারা একটু মন্দির বা প্রাচীন জিনিস দেখতে ভালোবাসেন তাদের অবশ্যই খুব ভালো লাগবে। আবারও বললাম, পাশেই কিন্তু এই মন্দিরের অফিস আছে, যেটি কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত। সেখানে কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফির জন্য অনুমতি কিন্তু অবশ্যই করিয়ে নেবেন। আমরা কিন্তু অনুমতি করিয়ে নিয়েছিলাম। বিনা অনুমতিতে এখানে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি করা কিন্তু আইনত দণ্ডনীয়। আর হয়তো আপনাকে খুব বেশি হলে 5,000 টাকা জরিমানা দিতে হতে পারে। একটু মজা করেই বললাম, অবশ্যই অনুমতিটা করিয়ে নেবেন। আশা করছি আমার ভিডিও ভালো লাগলো। আজকে তাহলে এই অবধি, আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর হর হর মহাদেব কমেন্টে লিখতে ভুলবেন না। 18 শতকের শেষের দিকে ও 19 শতকের গোড়ার দিকে খড়দহের জমিদার রামহরি বিশ্বাস
ও তার পুত্র প্রাণকৃষ্ণ বিশ্বাস দ্বারা এই মন্দির নির্মিত হয়েছিল। আশা করছি এই ব্লগটি আপনাদের ভালো লাগলো। আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের মতো এই অবধি। সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।